This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নয়া মৌলবাদী সংগঠনের মাথা হিসেবে গোয়েন্দা নজরে মুর্শিদাবাদের বাসিন্দা বছর 60-এর এক ব্যক্তি, তার সম্পর্কে আর কি তথ্য উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, সিমির হয়ে কাজ করায় কলকাতায় 2002 সালে একবার গ্রেফতার হয়েছিল ওই ব্যক্তি, তারপর তাকে কেন ছেড়ে দেওয়া হলো এবং তারপর কি করে জানা গেল যে সে আবার অ্যাক্টিভলি কোনো একটি সংগঠনের মাথা হিসেবে কাজ করছে? চয়নিকা, দিন কয়েক আগেই আমরা জানিয়েছিলাম যে এই বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে রাজ্যে একটা নয়া সংগঠন, যাদের কার্যকলাপ অনেকটাই দেশবিরোধী বলে গোয়েন্দারা জানতে পেরেছেন, তারা মাথা চাড়া দিচ্ছে, যেটা কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্যের গোয়েন্দাদের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই সংগঠনেরই এক মাথার খোঁজ পেয়েছেন গোয়েন্দারা, যে মাথা মূলত মুর্শিদাবাদ জুড়ে তার কারবার চলছে এবং তার সম্পর্কে যতটুকু গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে যে 2002 সালে সিমির সদস্য হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল, দীর্ঘদিন সে জেলে ছিল। জেল থেকে মুক্ত হওয়ার পর কিছুটা নিউট্রাল পজিশনে ছিল, অর্থাৎ নীরবে থাকার পর আবার এই নয়া সংগঠনের মাথা হিসেবে সে দায়িত্ব পালন করছে এবং তার দায়িত্ব মূলত যতটা জানা গিয়েছে যে সংগঠনের কাজ বিস্তার করা, সংগঠনের নতুন তরুণী বা নতুন যুবতীদের মগজ ধোলাই করে সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং এই সংগঠন চালানোর জন্য যে টাকা বা ফান্ডিং, সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে সেই টাকা আনার ব্যবস্থা করা। শুধু তাই নয়, একাধিক ভার্চুয়াল বৈঠক করেছে এই সদস্য এবং এই ভার্চুয়ালি একাধিক দাওয়াত দিয়েছে, যার মাধ্যমে সংগঠনের রিক্রুটমেন্টের কাজটা সে চালাচ্ছে। ফলে এই সংগঠন তার আদর্শ, যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন বা গোয়েন্দারা জানতে পেরেছেন, যে বেশ কিছু সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসা এই সংগঠনের বা নয়া এই সংগঠনের মূল কাজ, যে ফলে এই দেশবিরোধী শক্তিরা যাতে নতুন করে আরও শক্তভাবে মাথাচাড়া না দেয়, সেই চেষ্টা গোয়েন্দারা চালাচ্ছেন। এবং সেই কারণেই এই যে নয়া সংগঠনের মাথা, তার গতিবিধির উপর গোয়েন্দাদের নজর রয়েছে, সে কোথায় যাচ্ছে, কি করছে, সেই বিষয়গুলির উপর নজর রয়েছে। ভার্চুয়ালি বা বিভিন্ন ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে যে এরকম ভিডিও কনফারেন্স করছে, যোগাযোগ করছে, সেগুলির উপরেও গোয়েন্দাদের নজর রয়েছে, যে কাদের সঙ্গে যোগাযোগ। এবং এই গতিবিধির মাধ্যমে গোয়েন্দারা চাইছেন যে কোনোভাবেই যাতে এই জঙ্গি বা এই সংগঠনের জাল কোনোভাবে ছড়িয়েছে সেদিকেও নজর রাখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়।